সকলকে নমস্কার, শান্তি হোক আপনাদের। আমি অনেক দিন ধরেই কিছু ভিডিও লক্ষ্য করছি, দেখছি নেটে বাংলাদেশি কিছু কি বলবো মানুষের এবং তারা ভারত সম্বন্ধে অনেক ধরনের বাজে মন্তব্য করছে। তা ভারতবর্ষ সম্বন্ধে বাজে মন্তব্য করছে, এ বিষয়ে ভিডিওটা দেখছি। ভারতবর্ষকে প্রচণ্ড ছোট করা হচ্ছে। তা আপনাদের তো আর মনে করিয়ে দিতে হবে না বিষয়টা। ভারতবর্ষ তো এক সময় বাংলাদেশের প্রচণ্ড সহায়তা করেছিল। বাংলাদেশ যদি সহায়তা না করতো তাহলে ওই যে পাকিস্তানের হাতে আপনারা প্রচণ্ডভাবে অত্যাচারিত হতেন। পাকিস্তানের সেনাবাহিনী তখন সেই রাজাকার বাহিনী আর সেনাবাহিনী আপনাদের উপরে কি অত্যাচার করেছিল আপনাদের তো এ বিষয়ে আর মনেই নেই। আপনাদের তো স্মৃতি ভংস হয়ে গেছে, স্মৃতি কোথায় হারিয়ে গেছে আপনাদের। তো সেই বিষয়টা একটু মনে করার চেষ্টা করুন। সেই সময় ভারতবর্ষ, ইন্দিরা গান্ধী একটা এমন কূটনৈতিক স্পিচ দিয়েছে তখন আমেরিকা পর্যন্ত, যে আমেরিকা থেকে ইউনেস্কো আপনারা আনিয়েছেন, সেই আমেরিকা পর্যন্ত আপনাদের বিরুদ্ধে ছিল। ইন্ডিয়া গভর্নমেন্ট আপনাদের সহায়তা করার চেষ্টা করছিল, ইন্দিরা গান্ধী। আর সেই সময় আমেরিকা ভারতের উপরে চাপ সৃষ্টি করছিল, ভারতকে বলছিল না তোমরা হেল্প করতে পারবে না। কিন্তু ইন্দিরা গান্ধী আমেরিকার কোনো রকম থ্রেটে ভয় না পেয়ে তাও ওরা বাংলাদেশকে আক্রমণ, বাংলাদেশে মানে কি বলবো, সেনাবাহিনীকে পাঠিয়েছিল। ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী। ওনার মতো ওনার মতো কি হলো সিংহী এই যুগে আর পাওয়া যায় না। তো উনি তাও আপনাদের সাপোর্ট করেছিল। আপনাদের সব ভুলে গেছেন, ভুলে গিয়ে কী করছেন, উল্টো পাল্টা কাজ করছেন। আপনাদের মধ্যে যে র্যাডিক্যাল ইসলাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, কট্টরপন্থী ইসলাম, তার মধ্যে আপনারা ভাবছেন যে আপনারা সব কিছু করে ফেললেন। আপনাদের কোনো বুদ্ধি কাজ করছে, আপনার ব্রেন একদম স্পয়েল হয়ে গেছে। আমার হিসাবে বুদ্ধি কোনো রকম কাজ করছে না। চিন্তা ভাবনা করে দেখুন, র্যাডিক্যাল আপনি যত কট্টরভাবে চিন্তা করবেন, এই চিন্তার মাধ্যমে আপনার যে ভালো হবে তা নয়। আপনার মতোই কট্টরভাবে চিন্তা করেছিল কিন্তু প্যালেস্টাইনের কিছু কি বলবো নাম সন্ত্রাসবাদী, তারা কিন্তু কোনো রকমভাবে উপকৃত হতে পারেনি। তো আপনার থেকে অনেক বেশি তারা শক্তিশালী, বাঙালিদের থেকে অনেক বেশি শক্তিশালী ওরা হয়, অনেক যোদ্ধা ওরা, বেশি সাংঘাতিক। তবু কিন্তু ওদের ওই র্যাডিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে ওরা কোনো রকমই বিষয়ে লাভবান হতে পারেনি। কেন আপনারা যে ঈশ্বরকে খুঁজছেন সেই ঈশ্বর কিন্তু র্যাডিক্যাল নয়, গোঁড়া নয়। সেটা আপনাদের দেশের লোকটাই বোঝানোর চেষ্টা করেছিল, কাজী নজরুল ইসলাম, যাকে আপনারা সেই সময় সম্মান দেননি। এখন তো একটু করেন, কিন্তু আগে তো একদমই সম্মান দেননি। খুব কষ্ট করে ওদের বাচ্চা কাচ্চা মরে যাওয়ার পরেও বেচারি অনেক কষ্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিল যে হিন্দু মুসলিম আর কিছু নয়, সবে এক। কিন্তু আপনারা তো কিছুতেই বোঝেননি বিষয়টা। তো সেই বিষয়ে বলছি, র্যাডিক্যাল আপনাদের গোঁড়ামি আপনাদের কোনো কিছু রক্ষা করতে পারবে না। যেভাবে প্যালেস্টাইনের রক্ষা করতে পারেনি, আপনাদের কিন্তু সে একইভাবে রক্ষা করতে পারবে না। তো সেই জন্য আমি বলছি যে আপনার বন্ধু রাষ্ট্র, আমি অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমি বলছি, একজন ভারতীয় হিসেবে আমি বলছি, আমি সবসময় বাংলাদেশকে ভালোবাসতাম। বাংলাদেশের কোনো, বিশেষ করে আপনাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি প্রচণ্ড ওনাকে কিন্তু ভালোবাসতাম। অন্যজন আমাদের দেশের মধ্যে তার বিরুদ্ধে বললেও আমি কিন্তু ওর পক্ষেই কথা বলতাম। কিন্তু আপনাদের তো আর বুঝিয়ে লাভ নেই, আপনারা তো অন্ধ হয়ে গেছেন। চোখ থাকতেও দেখতে পান না। আপনাদের পড়েন না কোরআন শরীফে বলে চোখ এমন লোক তৈরি হবে লাস্টে, যে চোখ থাকতেও দেখতে পাবে না, কান থাকতেও শুনতে পাবে না। তো সেরকম আপনাদের অবস্থা হয়েছে। তাহলে আপনারা বোঝার চেষ্টা করুন বিষয়টা, সঠিক জায়গাতে ফিরে আসুন। ঈশ্বর বা খোদা কী চায় সেটা বোঝার চেষ্টা করুন। তিনি সবাইকে ভালোবাসেন, সবাইকে সন্তান দেন, সবাইকে সব কিছু দান করেন। আর ওই প্যালেস্টাইনকে কীভাবে গুড়িয়ে দিল দেখলেন তো, ইসরায়েল সমস্ত ওই যে হামাস বাহিনী, সন্ত্রাসবাদী বাহিনীকে ভেঙে চুরমার করে দিয়েছে, মেরে শেষ করে দিয়েছে, ছোট বাচ্চা কাচ্চা সব মারছে। ইসরায়েলকে কেউ কিছু করতে পারছে না। কেন করতে পারছে না? আপনার বিষয়টা বুঝেছেন কেন করতে পারছে না? আপনাদের সে বুদ্ধিটা খেলা উচিত। আপনাদের মধ্যে কেউ আছে ধার্মিক ব্যক্তি, তাহলে আমার সামনে দাঁড় করান। আপনাদের মধ্যে কেউ ধার্মিক ব্যক্তি আছে, আমার সামনে দাঁড় করান, আমি তাকে বুঝিয়ে দেবো বিষয়টা। ধর্মের মানে জানেন? ধর্ম কিসের জন্য তৈরি করা হয়েছিল? ধর্ম কে তৈরি করেছে? ধর্ম তৈরি করেছে যে মানুষ। কিসের জন্য তৈরি করেছিল জানেন? ধর্ম তৈরি করা হয়েছিল মানুষকে রক্ষা করার জন্য। তাহলে ধর্ম যখন মানুষকে রক্ষা করে না, সেই ধর্ম বিফল হয়ে যায়, কোনো কাজে লাগে না সেই ধর্ম। সেই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা পরিবর্তন হয়ে যান, চেঞ্জ হয়ে যান। ইন্ডিয়া প্রচণ্ড সহনশীল দেশ, প্রচণ্ড ভালো দেশ, এটা মনে রাখবেন।
সারা বিশ্বের মধ্যে এরকম দেশ খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশে আমরা সব কিছু সব থেকে সস্তায় দামে পাই, সব কিছু জিনিস সারা বিশ্বের মধ্যে, পৃথিবীর সঙ্গে তুলনা করে দেখবেন, সারা পৃথিবীর মধ্যে আমরা সব কিছু সস্তাতে পাই। কেন? ইন্ডিয়ানদের অন্তরাত্মাটা ওরকমই। তার জন্য আমাদের মধ্যে কিছু হয়তো বদমাইশি বেইমানি থাকতে পারে, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, যেটা সমস্ত মানুষের মধ্যেই থাকে, কিন্তু আমাদের অন্তরটা হচ্ছে কি খাঁটি। তাই জন্য আমরা সমস্ত কিছু সস্তা সারা পৃথিবীর মধ্যে ভোগ করি। সারা পৃথিবী যেটা পারে না আমাদের কিন্তু ওইভাবে দেওয়া হয়েছে। আমাদের দেশে গরিব মানুষও খেতে পায়। আর আপনার দেশে গরিব মানুষ হয়েছে কীরকম অবস্থা, গরিব মানুষ দামি দামি জিনিস খেতেই পায় না। আমরাও কিছু আমরাও পাই না, আমরা একদম বলছি সাংঘাতিক পাচ্ছি না, কিন্তু বেশিরভাগ জিনিসই আমরা পাই সেরকমভাবে। তো সেই জায়গাটা বোঝার চেষ্টা। ভারতবর্ষ যদি খারাপ হতো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভারতের নাম খারাপ থাকতো। কোথায় খারাপ আছে? একজন আমেরিকান প্রেসিডেন্টও সেও ভারতের কী করে সম্মান দেওয়ার চেষ্টা করে। আপনারা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? আমাদের ভারতবাসীর কথাতে কী করে, কানাডাকে পর্যন্ত দেখতে পাচ্ছেন তো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে জাস্টিন ট্রুডোকে। এখন আমেরিকা কী বলছে, ডোনাল্ড ট্রাম্প বলছে যে আর কানাডাকে এক হয়ে আলাদা হয়ে থাকতে হবে না, কানাডায় আমেরিকার মধ্যেই ঢুকে যাক। আপনারা বোঝার চেষ্টা করুন বিষয়টা। আপনাদের এই যে বাজে মনোভাব, র্যাডিক্যাল গোঁড়ামি মনোভাব, এ আপনাদের বিজয় দান করতে পারবে না। খুব বাজে, একদম অসম্মানজনকভাবে আপনারা হেরে যাবেন, ঠিক আছে? পতিত হবেন, আর উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকবে না। তখন কি বলবেন? হায় খোদা, হায় আল্লাহ, কি করলাম। এছাড়া অন্য কোনো কথাই আসবে না। আমার কথাটা নোট করে রেখে দিন, নোট ডাউন করে রেখে দিন। আপনার যদি কোনো সাংঘাতিক বড় লেখার জায়গা থাকে ডায়েরি, সেখানে লিখে রেখে দিন। এইটাই হবে। আপনারা লাস্টে প্রচণ্ড হতাশ হয়ে পড়বেন, প্রচণ্ড বাজেভাবে হেরে যাবেন। আর আপনারা কি করবেন? মুখ দেখানোর জায়গা পাবেন না। যেভাবে প্যালেস্টাইনের হচ্ছে, শুধুমাত্র আত্মনাদ আর কষ্ট, আর তখন ভিক্ষা চাইতে হবে, খাবার দিন, আমাদের খাবার দিন, অমুক যেতে। আমাদের তো যুদ্ধের মধ্যে হেরে গেছি, হায় আল্লাহ আমাদের খাবার দিন, এরম আপনাদের করতে হবে। যেরকম প্যালেস্টাইন করছে এখন, দেখতে পাচ্ছেন হাত মাত কেটে গেছে, ভেঙে গেছে, আর কি করছে? খাবার চাইছে সবার কাছে। তো তখন সেটা মনে পড়েন, যখন দুটো হাত ছিল, যখন পা ছিল, বউ বেঁচে ছিল, বাচ্চা বেঁচে ছিল, তখন সে কথাটা মনে পড়েনি? তখন তেল পোঁয়ায় তেল প্রচণ্ড হয়ে গিয়েছিল। এরকম না বললে আপনারা বুঝবেন না। তো প্রচণ্ড তেল হয়ে গিয়েছিল তখন পোঁয়ায়, কিন্তু এখন তেল কমে গিয়েছে। তাদের দেখুন কীরমভাবে খাবার চাইছে। দুর্ভিক্ষ আমাদের দেশে হতে পারে, আমরা খেতে পাচ্ছি না, আমাদের খাবার পাঠান। আপনাদের তো সেম অবস্থা হবে, কেউ বাঁচাতে পারবে না আপনাদের। ইন্ডিয়া একটা শক্তিশালী দেশ, আপনি তার সঙ্গে লড়াই নামতে চাইছেন বিনা কারণ। ইন্ডিয়া আপনাকে ভালোবাসে, তাও আপনারা নামতে চাইছেন। ইন্ডিয়া যদি আপনাদের সত্যিকারের শত্রু হতো, আমরা বুঝতাম যে না, আপনারা বুদ্ধিমানের কাজ করছেন। ইন্ডিয়া তো আপনার বন্ধু দেশ, সব কিছু আপনাদের পাঠায়। তাহলে ইন্ডিয়ার বিরুদ্ধে বেকার লাগছেন কেন? যদি লাগতে হয় অন্যান্য দেশের সঙ্গে লাগুন, ইন্ডিয়ার সঙ্গে এসে। এখনও কিন্তু ফিরে আসার জায়গা আছে, কেউ বাঁচাবে না। বিশ্বব্রহ্মাণ্ডের কোনো শক্তি, আমি রোনাল্ড যেহেতু বলে দিচ্ছি, বিশ্বব্রহ্মাণ্ডের কোনো শক্তি কিন্তু আপনাকে আর সেভ করতে পারবে না। কেন? স্বয়ং যে ঈশ্বর, আমি তো তার সঙ্গে চলি, ঠিক আছে? যে আসল ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে যে বানিয়েছিল, যে সব কিছু তদারক করছি, তার সঙ্গে কিন্তু আমি চলি। তা আমি যেহেতু বলে দিচ্ছি, কোনো কিছু আপনার, কোনো কথা, কোনো পীর সাহেব, কোনো ফকির, কোনো মৌলবি, কোনো মৌলানা কথা কিন্তু টিকবে না আমার সামনে ধোপে। সমস্ত আপনাদের লজ্জা অপমানিত হয়ে লাস্টে মাথা নত করে সবার কাছে ভিক্ষা চাইতে হবে। আপনারা পরিবর্তন হয়ে যান। আমি রোনাল্ড বলছি, পশ্চিমবাংলা থেকে। আমার জায়গাটার নাম হচ্ছে চাপড়া, পশ্চিমবাংলা কৃষ্ণনগরের কাছে চাপড়া থেকে বলছি। আমার নাম রোনাল্ড। আপনারা পরিবর্তন হয়ে যান, তাহলে আপনারা মুক্তি লাভ করবেন, শান্তি পেয়ে যাবেন। কেন? স্বয়ং স্রষ্টা, আমি বুঝতে পেরেছি, তিনি শান্তি চান। আর সেই শান্তিটা কি? সেই শান্তিটা মানে কোনো ধর্মর নামের শান্তি নয়। শান্তিটা মানে অরিজিনাল শান্তি, আসল শান্তি। তিনি চান আপনি পাঁচজনের সঙ্গে মিল করে থাকবেন, ভালোবেসে থাকবেন, এটাই তিনি চান। আর এই কথাটাই আমার গুরু যিশু প্রচার করে গেছে। যিশু বলেছে, তোমাকে যদি কেউ গালাগালি দেয় তার জন্য প্রার্থনা করবে, তোমাকে যদি কেউ অভিশাপ দেয় তাকে আশীর্বাদ দেবে, তোমার এক গালে যদি কেউ চড় মারে তুমি তাকে আরেক গাল পেতে দেবে। তুমি অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করবে না। আপনাদের কোরআন শরীফেও তো লেখা আছে, আপনাদের মনে নেই? অন্যায়ের প্রতিবাদে অন্যায় না করতে, ন্যায় করতে। তাহলে ইন্ডিয়া যদি আপনি মনেও করেন অন্যায় করছে, তাহলে আপনি কিভাবে আগে ইন্ডিয়াকে আপনি আক্রমণের চিন্তা করতে চাইছেন বা এত বড় বড় কথা বলছেন? ছাত্ররা কি আপনাদের ঠেকিয়ে রাখতে পারবে? ছাত্ররা আপনাদের খেতে দিতে পারছে? এখন ছাত্ররা নিজেরাই তো গন্ডগোল করে উল্টোপাল্টা করে দেশটাকে শেষ করে দিচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন, সঠিক পথে ফিরে আসুন। আমি আরও ভিডিও আপনাদের জন্য দরকার হলে করব। আপনাদের প্রভুর ইচ্ছা হলে, সেই মালিক, আসল যে সত্য মালিক,
যে সবাইকে ভালোবাসে, যে হচ্ছে ভালো মন্দের শুধু বিচার করে, সেই মালিকের কথা বলছি আমি কোনো ধর্মের মালিকের কথা বলছি না। যে মালিক আসল সৎ এবং অসত্যের বিচার করে সেই মালিকের কথা বলছি আমি। আবার তাঁর ইচ্ছা হলে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, আপনারা বোঝার চেষ্টা করুন। আর যদি পরিবর্তন না হন তাহলে ফল ভোগার জন্য কিন্তু প্রস্তুত থাকুন। সালাম, হাফেজ, খুদা হাফেজ।